সম্মানিত ভিউয়ার্স, আমার কাছে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটার সমস্যা হচ্ছে এটার রোটরটা খুবই জ্যাম। আসলে এই জ্যামটার লাগার কারণ হচ্ছে এটা দীর্ঘদিন বাসায় পড়েছিল, যার জন্য ধুলো ময়লা জমে এই ফ্যানটি খুবই জ্যাম হয়ে গেছে। আজকে দেখাবো কিভাবে এই জ্যাম ফ্যানগুলো আমরা ঠিক করে থাকি। যদিও এটা বাসায় করা সম্ভব নয়, তবে আপনাদেরকে একটা ধারণা দিতে পারি। আপনাদের বোঝার সুবিধার্থে ফ্যানটার বাদবাকি যন্ত্রগুলো আমি অনেক আগেই খুলে রেখেছি। এখন দেখাচ্ছি মোটরটা কিভাবে রিপেয়ার করা যায়। প্রথমত সবকিছু খোলার পরে এই মোটরটার চতুর্পাশে যে নাটগুলো দ্বারা এই মোটরটা আটকানো রয়েছে সেই নাটগুলো আমরা খুলে নিব এবং নাটগুলো সঠিক স্থানে রাখবো। পরবর্তী ফ্যানটা ঠিক হবার পরে সেই নাটগুলোর কিন্তু আবার দরকার হবে, যার জন্য নির্দিষ্ট স্থানে নাটগুলোকে রাখতে হবে। তবে এই ফ্যানগুলো ঠিক হবার পেছনে কাস্টমারের একটা বিশেষ ভূমিকা আছে। যে কাস্টমারগুলো আসলে অল্প টাকার মধ্যে চায় যে তার ফ্যানটা ঠিক হোক, তাদের জন্য এক প্রকারের কাজ, আর যারা চায় তাদের ফ্যানটা একদম সম্পূর্ণভাবে ঠিক হোক তাদের জন্য আলাদা কাজ। সম্পূর্ণ সঠিকভাবে ঠিক করার প্রসেস হচ্ছে এটার যে বুশ আছে সেটা পরিবর্তন করে দেয়া এবং যে শ্যাফট রয়েছে সেটাও পরিবর্তন করে দেওয়া। এখন আমার হাতে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এই কাস্টমার চাচ্ছিল তার ফ্যানটা 100 টাকার মধ্যে যাতে ঠিক হয়। তো 100 টাকায় তো আমি বুশ আর শ্যাফট চেঞ্জ করে দিতে পারবো না, তবে এটা সম্পূর্ণভাবে ওয়াশ কিভাবে করে ঠিক করে দেওয়া যায় সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। যদিও এই মোটরটি না খুলেও ঠিক করে দেওয়া সম্ভব ছিল, সামান্য একটু লুব্রিক্যান্ট সাইডে দিলেই হয়ে যেত, কিন্তু আসলে সেটা সঠিক কাজ হতো না। এখন আপনার বাসার ফ্যানটিও যদি এরকম হয়, আপনি যদি টেম্পোরারিভাবে ঠিক করতে চান তাহলে কয়েলটার দুই সাইডে একটু লুব্রিক্যান্ট দিলেই টেম্পোরারিভাবে ঠিক হবে, কিন্তু পার্মানেন্টলি চলবে না। আপনি যদি পার্মানেন্ট কাজ চান তাহলে আমাদের মতো টেকনিশিয়ানের কাছে আপনার আসা উচিত। একটু ভালো মতো খেয়াল করলে দেখতে পারবেন এর মধ্যে কত রকমের ধুলো ময়লা জমে গেছে। আপনি বাসাতে যদি রিপেয়ার করতে যান তাহলে আপনি বাহিরে দিলেন, কিন্তু ভেতরের ধুলো ময়লাগুলো কিন্তু থেকেই গেল। যার জন্য আমি বলবো সর্বনিম্ন চার্জ 100 টাকা দিয়ে হলেও আপনাকে আমাদের মতো টেকনিশিয়ানের কাছে এসে কাজটা করা উচিত। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, আমি এটা কিভাবে কাজটা সম্পন্ন করি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার কাজটা কেমন হচ্ছে সেটা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটা লম্বা হবার কারণে এটা প্রথম পর্ব হিসাবে দিচ্ছি, দ্বিতীয় পর্বটা কালকে আপলোড হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, ভালো রাখবেন।